السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানীয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা রমজান মাসের শেষের দিকে চলে আসলাম এবং কি রমজান মাসের শেষের 10 দিনের ভিতরে আমরা প্রবেশ করলাম। আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানব রমজান মাসের শেষের 10 দিনের ভিতরে কি আমল রয়েছে এবং এই রমজান মাসের শেষের 10 দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। বিশেষভাবে এই 10 দিনের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাতে জাগ্রত করলে, যে রাতে কিয়াম করলে, যে রাত পেলে আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 3 মাস 4 মাস থেকেও বেশি সওয়াব একজন ব্যক্তি যদি 83 বছর 4 মাস কোন একজন ব্যক্তি যদি ইবাদত করেন, উদাহরণস্বরূপ আপনি যদি আপনার জীবনীতে 83 বছর 4 মাস যদি টানা যদি ইবাদত করেন, সেই ইবাদত করে যত পরিমাণ সওয়াব আপনি অর্জন করবেন, এই রাত্রিতে জাগ্রত করলে, এই রাত্রিতে আপনি যদি জাগেন, এই রাত্রির যদি আপনি কিয়াম করেন, এই রাত্রিতে যদি আপনি তওবা ইস্তিগফার যদি করেন, এই রাত্রিতে যদি আপনি তাহাজ্জুদের সালাত যদি আপনি আদায় করেন, তাহলে আপনি যে 83 বছর 4 মাস যে ইবাদত করলেন আর একটি রাত্রিতে আপনি জাগ্রত করে একটি রাতে আপনি জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন, ওই ইবাদত আর আপনার এই একদিনের ইবাদত, ওই ইবাদত থেকে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণে সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই 10 দিনের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। কেননা এই 10 দিনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইতিকাফ করতেন এবং নিজে এই 10 দিনের ভিতরে জাগতেন এবং আহলে পরিবারকেও জাগাতেন। এই 10 দিনের ফজিলত, এই 10 দিনের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে 1000 মাস থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর। লাইলাতুল কদরটি হচ্ছে 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। যেই রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত ফেরেশতাগণ পৃথিবীর ভিতরে আসেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বলতেছিলাম যে রাত সম্পর্কে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে লাওহে মাহফুজ থেকে আসমানে দুনিয়া একবারে এক সময়ে গোটা কোরআনে কারীমকে নাযিল করেছেন।
আসমানে দুনিয়া থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতটুকু প্রয়োজন অনুযায়ী 23 বছরের একটি কোটা, 23 বছরের একটি জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দুনিয়া থেকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই লাইলাতুল কদরটি হচ্ছে এমন একটি রাত, যেই রাতে যদি কোনো বান্দা যদি ইবাদত করে তাহলে 1000 মাস থেকেও উত্তম। 1000 মাস যদি আপনি গণনা করেন তাহলে 83 বছর 4 মাস বা হয়তো 84 বছরের কাছাকাছি কোন একজন ব্যক্তি যদি 83 বছর 4 মাস যদি লাগাতার টানা ইবাদত করে আর এই রাতে যদি ইবাদত করে শুধুমাত্র লাইলাতুল কদরের রাতটি, তাহলে 83 বছর 4 মাসের ইবাদতের থেকে এই একটি রাতের ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাতের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব এবং অনেক ফজিলতময় রাত। সম্মানিত দর্শক মণ্ডলী, যে রাত আমাদের সম্মুখে যদি আমরা চেষ্টা করি অবশ্যই সেই রাতটি আমরা পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই ব্যাপারে কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে বলতেন, সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবা কেরাম, তোমরা লাইলাতুল কদরকে, লাইলাতুল কদরের রাতটিকে রমজান মাসের শেষের 10 দিনের ভিতরে যে বেজোড়া দিনগুলি রয়েছে, বেজোড়া রাতগুলি যে রয়েছে, সেই রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। উদাহরণস্বরূপ বেজোড়া রাত 21, 23, 25, 27 এবং 29, এই 5টি বেজোড়া রাত রয়েছে শেষের 10 দিনের ভিতরে। যদি কোনো একজন ব্যক্তি যদি শেষের 10 দিনের ভিতরে যদি বেজোড়া, বিশেষভাবে বেজোড়া রাতগুলির ভিতরে যদি জাগ্রত করে, জাগে ইবাদত করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, তওবা ও ইস্তিগফার করে, অবশ্যই সেই রাতটি সে অবশ্যই পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, উম্মতকে বলেছেন, তোমরা কি করো? রমজান মাসের শেষের বেজোড়া রাত যে রয়েছে, শেষের 10 দিনের ভিতরে যেগুলো বেজোড়া রাত রয়েছে, সেই রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন রমজান মাসের শেষের 10 রাত, শেষের 10 দিন যখন শুরু হয়ে যেতেন, রমজান মাসের শেষের 10 দিন যখন শুরু হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতেন এবং তিনার আহলে পরিবারকে জাগাতেন, নিজেও জাগতেন। হাদিসের ভিতরে পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর শাদ্দা মিযরাহু। যখন রমজান মাসের শেষের 10 দিন যখন শুরু হয়ে যেত, শাদ্দা মিযরাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার লুঙ্গি মজবুত ভাবে বেঁধে নিতেন, অর্থাৎ শেষের 10 দিনের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শুধু নিজেকে প্রস্তুত করে নিতেন তা নয়, ওয়া আহইয়া লাইলাহু, সেই রাতটিতে জাগতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং আহলে পরিবারকেও জাগাতেন। কি জন্য? যেন এই রাতগুলির ভিতরে ইবাদত করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যকে হাসিল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যেন লাভ করতে পারে, নিজেকে পরহেজগার এবং মুত্তাকি বান্দাদের দলে যেন শুমার করতে পারে, সেজন্য জাগতেন, ইবাদত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আহলে পরিবারকেও জাগাতেন এবং কি উম্মতকেও বলেছেন, তোমরা রমজান মাসের শেষের বেজোড়া রাতগুলিকে তোমরা লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাতটি, লাইলাতুল কদরের রাতে কিয়াম করে, তারাবির সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে এমত ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাতে যদি জাগে, ইবাদত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এমত ব্যক্তির বিগত সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে অবশ্যই আপনাকে আমাকে, যেহেতু সময় নাই, সময় দেখতে দেখতে শেষ হয়ে গেল, রোজা চলে গেল, এখন আর ভাবার চিন্তা করার সময় নাই। আপনি আজ থেকে, এখন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করুন, বেশি বেশি করে জিকির আজকার করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করুন। সময় নাই, শেষের 10 দিনের ভিতরে আমি পার রেখে দিয়েছি, নিজেকে প্রস্তুত করে নেন এই 10 দিনের ভিতরে বেশি বেশি করে ইবাদত করা, এবং কি এই বিশেষভাবে 10 দিনের ভিতরে যেগুলি বেজোড়া রাত রয়েছে, এই রাতগুলিকে জেগে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার, সব ধরনের নেক আমল করা। আপনি প্রস্তুতি হয়ে যান আজ থেকে। আর অবশ্যই আপনি আমি যদি এই রাতগুলির জন্য, লাইলাতুল কদরের জন্য যদি আমি প্রস্তুতি হই বা চেষ্টা যদি করি, তাহলে অবশ্যই পাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেন, হয়তো যারা আমার ভিডিওগুলো দেখেন, হয়তো এর পূর্বে রমজানের ফজিলত সম্পর্কে একটি ভিডিও হয়তো এর ভিতরে রয়েছে, সেখানে বলেছিলাম যে রমজান মাস আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফুল প্যাকেজ দিয়েছেন। দেখেন, রমজান মাস পেলাম, তো রমজান মাসের সাথে আমরা কি পেলাম? নবী বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি আমার উম্মতের ভিতরে কোনো একজন ব্যক্তি যদি, এক নম্বর অফার দেখেন কি, যদি রমজান মাসের সিয়াম নিয়তের সহিত নেকি রাখা আশা করে যদি কোনো একজন ব্যক্তি যদি সিয়াম রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সেই ব্যক্তির বিগত সমস্ত গুনাহ থেকে আল্লাহ maaf করে দেন। দ্বিতীয় নাম্বার হলো মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাতকে জাগ্রত করে, তাহলে এমত ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দেন। যদি কোনো ব্যক্তি তারাবির সালাত আদায় করে, তাহলে এমত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত সমস্ত গুনাহ থেকে maaf করে দেন। 3 চতুর্থ নাম্বার হলো এই মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দিয়েছেন। 5ম নাম্বার হলো এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। 6 নম্বরে আমরা যা পেয়েছি, এই মাস শুরু হওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যতগুলি দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। 7 নম্বর হলো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিয়েছেন।
8 নাম্বার হলো এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। 9 নম্বর হলো এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত রেখে দিয়েছেন যেই মাসে যেই রাতে ইবাদত করলে হাজার মাস থেকে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এইগুলি বস্তু দিয়ে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফুল প্যাকেজ বান্দাদেরকে দিয়েছে। হে বান্দা, তোমরা রোজা রাখে, কিয়াম করে, সালাত তাহাজ্জুদ পড়ে, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার শেষের দিকে আসি। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি পড়ব? তার কি কোনো বিশেষ দোয়া রয়েছে নাকি যে দোয়া আমরা পড়ব? এ সম্পর্কে আসুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদরটি যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কি পড়ব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদরকে যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা সেই রাতে কি পড়ব একটু বলেন গো নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাকুলি আল্লাহুম্মা, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর যদি তুমি পাও, তাহলে তুমি এই দোয়াটি পড়বা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কত সুন্দর একটি দোয়া। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি মাফিকে পছন্দ করো, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, তুমি মাফ করনেওয়ালা, তুমি বেশি বেশি করে মাফ করো। তুহিব্বুল আফওয়া, এবং কি তুমি মাফিকে পছন্দ করো, মাফ করে দিয়াকে তুমি পছন্দ করো। ফাফু আন্নি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই রাতটি যদি পেয়ে যাই, তাহলে আমি কি দোয়া পড়ব? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অবশ্যই আমি আপনি যে এই রাতগুলির ভিতরে যে জাগ্রত করব, জাগবো, ইবাদত করব, ইবাদতের সাথে সাথে আমরা এই দোয়াটি অবশ্যই পড়ব বেশি বেশি করে। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমরা যেত ইবাদত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের জিকির আজকার, আমাদের তওবা তাহলিল, আমাদের সমস্ত নেক আমলকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিয়ে আমাদের নেক আমলের ওসিলা করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বিশেষভাবে যেই রমজান মাসের শেষের 10 দিনের ভিতরে আমরা পা রেখে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই 10 দিনের ভিতরে বেশি বেশি করে নেক আমল করার জন্য তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, বিশেষভাবে আমাদেরকে লাইলাতুল কদরকে যেন আমরা পাই, এই তৌফিক তুমি আমাদেরকে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।